বিভিন্ন বটবাহিনী দ্বারা তাদেরকে বিভিন্ন প্রোপাগান্ডার শিকার হতে হচ্ছে। এইগুলোর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। নারীদের আসার পরে এক রকমের সোশ্যাল মিডিয়া অ্যাসল্টের শিকার হতে হচ্ছে, বিভিন্ন বটবাহিনী দ্বারা তাদেরকে বিভিন্ন প্রোপাগান্ডার শিকার হতে হচ্ছে। এইগুলোর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। শুধুমাত্র রাজনৈতিক অ্যাক্টিভিস্ট যারা ছিল, রাজনৈতিক সংগঠক যারা ছিল, তাদেরকে টার্গেটেড ওয়েতে যেভাবে চরমভাবে তাদেরকে গুম করা হয়েছিল, খুন করা হয়েছিল, সেই স্বৈরাচারকে উৎখাত করার জন্য বিগত 15 বছর আমরা কাজ করেছি। আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা যারা আছেন তারা সকলে রাজপথে ছিলেন বিগত 15 বছরের বেশি সময়। এবং আপনারা জানেন যে আমাদের দেশনেত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার নেতৃত্বে আমরা কিন্তু আমাদের আওয়াজ সরব রেখেছি এবং অধিকার আদায়ের যে আন্দোলন, সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছি। কারণ শুধুমাত্র যে কিছু সংখ্যক মানুষকে করা হয়েছিল এবং এই রাজনৈতিক চরম বিশৃঙ্খলার শিকার হতে হয়েছিল তা না, এটা সারা দেশব্যাপী আমাদের পুরো বাংলাদেশে প্রত্যেকটা নাগরিককেই আসলে এর মধ্য দিয়ে পার হয়ে আসতে হয়েছে। এবং নাগরিকের যে অধিকার, মানুষের বেঁচে থাকার যে অধিকার, তাদের সেই অধিকারটা আসলে লঙ্ঘন হয়ে যায় এবং বিচার মানুষ পায়নি বিগত সময়ে। তো আজকের দিনে এখানে দাঁড়িয়ে বাংলাদেশের হয়ে যখন কাজ করার এই সুযোগ আমাদেরকে দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এবং আমরা আমাদের যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ